উপরে ওঠেন জানি আর সবাই ভাবতার হ্যাঁ সবাই ভাবতার কাইটটা কাইটটা বানানো করলাম ব্যাপার আছে সেটি হ্যাঁ গই দেখবারে ওই রোড যাবো মেন রোডে পুরা একবার উপরে যদি উড়ান যেত ওই তো পুরা পুরা সিটি দেওয়া যা তুমি এটার পরিস্থিতিটা দেখো এটা যদি কোনোদিন জানকারি নেই ঘোর এই এটা যদি কোনোদিন বৃষ্টিতে বা কিছুতে একটু স্লিপিং হয় যদি পুরো মন্দিরে উঠতে হলো এটা বানাইছে এমন ভাবে যখন না পড়ে এদিকে ওইদিকে ওই দাও হ্যাঁ নাতি না নাতিটা ছেলে না ছেলে নাতিটা তো একটাই ছেলে তোর বিল্ডিংটা কোনটা জানি বুঝলে না আমি ঠিক কইতে পারি হ্যাঁ ইয়ান্তে তো জাস্ট কালো হয়ে তুই এদিক থেকে তো বাস দাঁড়া ওখানেই দাঁড়া এদিকে পাশ থেকে চুরি করা হবে তোমার শরীর এখন কেমন আছে দাঁড়া কিছু চলো উপরে চলো উপরে দেখতে লাই এইবার কাছে চলে গেছে তারা করেছে তালা দেওয়া এদিকে উঠতে যাইতে কি ও উঠানোর জায়গা আছে তো তালা দেওয়া আছে যেমন মন্দিরের উপরে দিকে তালা কি বিল্ডিং দিছো নে প্রচুর বিল্ডিং যে ভিসলাও বেতালা ভিসলা আয়ো মন্দিরের ভিতরে দেই না ওই দিদি আছে Itu deh, kok orang lagi? Boleh. Ulang. Kan? Lau. Jai Baba. Jai Baba. Ada orang nih. হ্যাঁ তো খেয়ে নি ঘুরতাছি ওর খেয়ে ঘুরতাছি ঠাকুর আছে তিরুপতি মাফ করে দিও ফটো খাইছি
और हाँ प्रसाद দেখেছিল এটা কি মন্দির? মন্দির তো ঘুরছি কই তাই না, কোন ঠাকুরের মন্দির? কোন ঠাকুর মন্দির? ভয় পাই না আমি একটু ঘুরে দিই তুমি বউ, ভালোই লাগলো ফ্রেশ। মাই গড গাইজ, ও মাই, এখানে বাংলা লেখাও আছে, এইদিকে বিপদ। সব ধরনের লোক আসে ভাই, মুসলিমও আসে, হিন্দু আসে, খ্রিস্টানও আসে। যাক ভালো এরকম মিলেমিশে থাকাটা। সিটির মাঝখানে মনে একটা পাহাড়, ঘোরাটায় মজাটাই অন্যরকম। উপরে রাস্তাটা বন্ধ, খোলা থাকলে তো যান যেতে উপরে। কোন ঠাকুরের মন্দির জানি, জায়গাটা তো বুঝি না। মন্দির তো আইসো, এটা তো কইতে পারো না কি মন্দির এটা। একটা ঠাকুর তো দেখছি, শিব ঠাকুর, একটা ঠাকুর, ওর নিচেরটা শিব ঠাকুর না। এখানে সব মানে ঠাকুরের একরকমই দেখতে, এদিকে বুঝি না। গণেশ ঠাকুর না, ওইটা না গণেশ ঠাকুর বুঝলাম। ওই শিব ঠাকুর তো ইয়ে না আছে একটা। গণেশ ঠাকুর তো বুঝুন, যেমন করো গণেশ ঠাকুর, এটা গণেশ না তো, এটা মনে লক্ষ্মী মনে। লেখা অত বুঝি না, লেখা বুঝি ও বাংলা লেখা একটাই আছে। তোমরা রুম মনে উইটা ওই নীল কালার দিয়ে যাচ্ছে। মন্দিরের একটা চূড়া দেখা জানি, হ্যাঁ মন্দিরের চূড়া তো ওই হিসাবে না, একটু স্কাই স্কাই কালার। এটা ইয়েটা তুললে, রুমে উঠলে এটা এর উল্টা দিকে আছে, কিন্তু এটার আগে দেখা যাচ্ছে এর এদিকে হতো, কিন্তু এটারে দেখতেছে এবার এই পাশে, এটা কিন্তু এই পাশে আছে। ऊपर डेंजर, इस तरफ खतरा है। বানাইছে না বানাইলে কি এই পৃথিবী যে করছে তার যে কি রহস্য, সেগুলো তো অনুভূতি করতে হয়। এত উপরে বানানটাও ব্যাপার আছে, বাড়ির নিচ থেকে এটা উঠছে, তার সৃষ্টি ইচ্ছারা তো আর হয় না, সেইটা অনুভূতি আমরা যদি করি না, তাইলে কারো মাথায় বাড়ি দেবে না।
কারো 2 টাকা মারিয়ে খাবো না, সদা সর্বদাই সবসময় চলবো। এগুলো অনুভূতি, এগুলো করতে শুধু আমাদের বোঝানোর জন্য, আমরা বুঝি না, অনুভূতি করি না। হ্যাঁ কোন জায়গা কইতেছ হইব এমনই কলকাতার দিকে? ও কলকাতা না, দার্জিলিং বা আমরা ওই সাইডে দিব বাড়ি। হরে কৃষ্ণ ত্রিপুরার লোক ক এইড কথা টাকা করা না ক আবার ইয়ার দিকের লোক কর না, নদীয়ার দিকের লোক। হ্যাঁ এটা ঠিক আছে, ত্রিপুরারই দিব। এই মন্দিরটা যদি একবার মাথা দিত তাহলে আর একটু ময়ূর মনে হয় রে, ওই আরেকটা আছে তো সামনে যাই দেখলি। মোরগ মনে হয়, মোরগ বন মোরগ আছে না, ওইগুলি হইতে পারে। মোরগ ভাগ্য আছে। উঠতে পারা যাবে নানা রকম লোক থাকতে পারবে না, আর সবগুলো পাথর না, স্লিপ করতে পারে। বসে আছে এখানকার লোক কেউ নেই, ভেতরে আছে, ভেতরের লোক শুধু। হ্যাঁ আমরা বয়ে গেছে গা, আইবো আবার আইবো কদ্দু পরে। নতুন না এর আগে নতুন ত্রিপুরা। আপনার বাড়ি কোথায়? বাঁকুড়া। এখানে প্রচুর বাঙালি, না 80% বাঙালি। এখানে তো কমই, ওই সামনে মার্কেটটা আছে না, ওইদিকে তো পুরো বাংলা লেখা, পুরো বাংলা, পুরো বাঙালি, পুরো হোটেল রেস্টুরেন্ট সব বাঙালি। আচ্ছা এখানে সেম একটা সিস্টেম বুঝতে পারছি না, রিপোর্ট করাচ্ছি তো হাতে কিছু দিচ্ছে না, হাতে দেবে না তো কিছু। আচ্ছা আমার দেখানো হয়ে যাওয়ার পরও দেবে না? না দেবে না, ওদের কাছে সব কিছু থাকবে। চলে গেলেও দেবে না? না না, আর ওদের ওয়েবসাইটে থাকবে, আপনার যদি দরকার পড়ে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন। আপনার একটা আইডি কার্ড দিয়েছে না, হ্যাঁ ওই কার্ড দিয়ে চেক করতে পারবেন। কার্ডটা কি আমার কাছে থাকবে? আপনার হয়, এটা তো আপনার কাছে থাকবে। আচ্ছা ওই কার্ডটা যদি কোনো দিন এসে আমি দেখাই, ওটাতে আবার রিপোর্ট বার করে দেবো? হ্যাঁ ওটার মধ্যে রিপোর্ট বের করে দেবো। ওইটার মধ্যে আপনি এসে চেক করাতে হবে না, আপনি নেক্সট বার যখন আসবেন ওই কার্ডটা সোয়াইপ করলেই ওরা বলতে পারবে আপনি কী কী রোগ দেখিয়েছেন, কী ওষুধ বলে দেবে ওরা। আর আপনার যদি দরকার রিপোর্ট, তাহলে ওদের ওখান থেকে যোগাযোগ করে আপনি রিপোর্ট আলাদা করে বের করতে হবে। ওটা পয়সা লাগে কি না লাগে ঠিক আমি জানি না, কিন্তু বের করা যায়, কিন্তু সবাই বের করে না আর কি। পয়সা লাগলেও বেশি লাগে না, 200-300 টাকা লাগবে আর কি, আমার মনে হয় লাগে না। তারপরও লাগলে তো, না লাগলে তো সবাই বের করতে হবে, লাগে মানে 200-300 টাকা লাগে। আর ওদের যে রিপোর্ট না, অন্য জায়গায় এই রিপোর্ট দেখবেও না, সব কিছু তো অনলাইনেই সব কিছু করে রেখেছে ওরা, ওদের টেকনোলজি অন্যরকম। ওরাও তো দেখে না অন্য জায়গার রিপোর্ট না। তুমি তো ওরা আসনটাইলে বেরিয়েছ,
বুঝায়া কত টাকা লাগে ওটা? সিনিয়র যা প্রাইভেট ওটা মানে 950 টাকা লাগে ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিটে 350 টাকা লাগে। আর আমাদের জেনারেল যেটা ওইটা তো ফার্স্ট ভিজিটে মনে হয় 270 টাকা, আর সেকেন্ড ভিজিটে 150 টাকা। 150 টাকা। আরে এটা কই গেছে? প্রচুর টাকা লাগে। আমি শুধু হেলথ চেক আপ করাতে এসেছি, আমার প্রথম দিনে 12,000 টাকা লেগেছে টেস্ট শুধু টেস্ট, অন্যগুলিতে বাকি আছে আরো। 4-5 টাকা টেস্ট। এই রাস্তাটা কিন্তু মন্দিরের রাস্তাটা সবাই চিনে না, যদি সোজা হতো রাস্তাটা তাহলে প্রচুর লোক আসতো। আরে আমরা তো কালকে ওই চলে গেলাম পাহাড় খুঁজে পাই না, কাউকে জিজ্ঞাসা করিনি। এই জন্য আজকে আবার আমরা একবার জিজ্ঞাসা করি এই ক্ষেত্রে এইদিকে যাবো না কোন দিকে যাবো। আমি তো এইদিকে যাবো। আমি তো চিনতে পেরেছি আমাদের ওই বনজামে ওরা ওই সামনের রুমে থাকে। নতুন বিল্ডিংটার পাশে রয়েছে, আমি এইদিকে আর আবার তো গোটাই ঘুরে ফিরেছি কালকে এইদিকে ওইদিকে। রাস্তাটা অনেক না জানলে কি করবো, জিজ্ঞাসা করতে হতো। পাতলা না রাস্তাটা, এই জন্য। তাও এখানে এসে কতবার জিজ্ঞাসা করলাম আস্তে আস্তে কোন দিকে উঠবো কোন দিকে যাবো, লোকের বাড়ি তো চারদিকে যাচ্ছি। চেনা যায় না। এখান থেকে বেশি দূর না তো, এখান থেকে মনে হয় 20 মিনিটের রাস্তা। গোল্ডেন টেম্পল 20 মিনিটের রাস্তা হবে। 20 মিনিট অটো ভাড়া করে দিচ্ছি। কত 50 টাকা নেবে, 20 টাকা বা 50 টাকা। বাস দিয়ে গেলে আমার 20 টাকা নেই, কালকে আমি যাব। 20 টাকা বা 50 টাকা নেবে। 50 টাকা। আপনার রুম কোন জায়গায়? আমার তো এই সামনে ও আমার রুম অনেক দিকে, আমার রুম ওই দিকে। বলতে আমার ওই যে পুরো আগে আমি রুম নিয়েছি সিএমসির সামনে, ভাড়াও কম, 200 টাকা ভাড়া। সিএমসির সামনে, কিন্তু সিএমসির সামনে একটা ইয়ে আছে না দরগা, হ্যাঁ 200 টাকা ভাড়া। সিএমসির সামনে দরগা আছে না একটা, ওই সিএমসির সামনে একটা পার্কিং এরিয়া আছে, বড় একটা গাড়ির পার্কিং এরিয়া, ওইটার উল্টো পিছনেই। কি নাম ওটা বলি এটা? মানে এটা আমাদের যে লঞ্চটা না, ওই লঞ্চটার নাম ঠিক আমি জানি না, মনে নেই। কার্ডটা নেই, নাম্বার আছে আমার। আছে 200 টাকা ভাড়া নিচে। গ্যাস সিলিন্ডারও দেবে বলছিল, 150 টাকা লাগবে 2 কেজি, বাসনপত্র ফ্রি। 2 কিলো 150। হ্যাঁ 150 টাকা না 160 টাকা এমন। আমি নিই নি, বাইরেই খেয়ে নিই। ওখানে ভালো ভালো হোটেল আছে তো, 60 টাকা দিয়ে মিলস পাওয়া যাচ্ছে ভালো। সিঙ্গেল লোকের জন্য আর কি লাগে রান্না থেকে। মেইন গেটটা আছে না সিমসির, মেন গেটটা সাথেই একটা পেট্রোল পাম্প আছে, একটু সামনে হেঁটে গেলে। এইদিকে আসতে হ্যাঁ এদিকে আসতে হবে। আর এই পেট্রোল পাম্পটা তো এখান থেকে এই সামনে গেলে ওই জায়গায় উপর বিল্ডিংটা ওই জায়গায়। এইদিকে যে একটা হ্যাঁ ওইটাই। বাঁ দিকে যে পার্কিং এর মতো রয়েছে হ্যাঁ বিল্ডিং, ওটা অনেকগুলো রুম রয়েছে তো। না ওইখানে না, মানে আমারটা পিছনে, ওটা ছোট বিল্ডিং। ও মার্কেটটার সাথে বড় মার্কেটটা আছে না ওইখানে। আচ্ছা লোকনাথ যাচ্ছে না, লোক যাচ্ছে, মানে এটা একটু লোকনাথ লোকনাথ হাউস ওটা ওটার নাম জানি না। নিচে হোটেল আছে। হোটেল নেই ওইখানে, নয় একটু ভেতরের দিকে। আপনার রুম কত টাকা নিয়েছে? ওরকম নিয়েছে কিন্তু অনেকটা দূরে তো এখানে। হ্যাঁ এটা তো অনেক দূরে এইদিকে। তাহলে কত 300 টাকা? 200 টাকা নিয়েছে। 200 টাকা 250-300 ও এদিকে এমন 250 300 200। এধারে 200 টাকা কমই পাওয়া যায় এদিকে, এদিকে অনেক দূর হচ্ছে তো। আর অনেক দূর তো এদিকে। মানে প্রচুর লোক হয়ে গেছে এখন।
সিএমসিতে প্রচুর বেশিরভাগ বাঙালি আর হ্যাঁ পুরো বাঙালি, যখন গিয়েছি আমি দেখি সবই বাঙালি। বাংলাদেশি সব থেকে বেশি আমার রুমের দিকে তো সব বাংলাদেশি থাকে, ওদের ওদের দরকার টরকার সব কিছু আছে না, এই জন্য সব রুমে ওরা। পড়লে একবারে নিচে। উঠে গেল, খবর আছে, এবার খবর আছে, খাতায় নাম উঠে গেছে, খাতায় এদের নামটা তুলে না, খবর আছে। তুই কি করছিস? যা দেখি হ্যাঁ দেখছি গিয়ে কিরকম পড়লে শেষ। হাই কেমন জুনুন ভিডিও বানাচ্ছে না, ছবি ওঠাচ্ছে। ও মাই গেছিলাম গা কোনো ফইরা। ভালোই লাগলো আয়া গুইরা, অনেক লম্বা হয়েছে ভিডিওটা ভাই সাব। চলো।